السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. মাদ্রাসাতু দারুল হিকমা চিটাগং কর্তৃক আয়োজিত আজকের এই দস্তারবন্দি পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, অনলাইনে মনের কানে যুক্ত বিশ্বের আনাচে কানাচে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, সবচেয়ে প্রিয় কলিজার টুকরো ছাত্রছাত্রী, সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আহলান ও সাহলান ও মারহাবা। মাদ্রাসাতু দারুল হিকমার সাথে আমার পরিচয় অনেক দিন আগের, সেই হিসাবে কথা অনেক দীর্ঘ, আমি সংক্ষেপে কথা বলতে পারি না। অতএব আগে থেকেই বলে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, এবং সময়ও বলছে, আপনারাও বলছেন, সবার ইঙ্গিত যে কথা না বাড়ানোর ভালো হবে, ঠিক হবে। একটি কথাই বলবো, নাম যেরকম কাজ সেরকম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, প্রজ্ঞা দিয়েছেন, আল্লাহ তাকে অনেক অনেক কল্যাণ দিয়েছেন। আর এই হিকমতের মধ্য দিয়েই সব কিছু পরিচালিত হচ্ছে। পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন চারটি কাজের জন্য। ওখান থেকে বলা হয়েছে কি, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর হাদিস শরীফে বলা হচ্ছে, আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হিকমত হচ্ছে মুমিনের হারানো বস্তু। হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। যেখানেই পাওয়া যায় এটা মুমিনদের উপযুক্ত জিনিস। অতএব মনজার হালিম বন্ধুবর জনাব, তিনি যেই উদ্যোগ নিয়েছেন, যে পরিশ্রম করে যাচ্ছেন, যে আয়োজন করেছেন, সত্যি প্রশংসনীয়। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তারপরেও একটা কথা বলে বিদায় নিচ্ছি। সেটি হলো, আজকে এখানে অনেকে দস্তারবন্দি করা হয়েছে, অনেককে সম্মানিত করা হয়েছে, অনেককে পুরস্কার দেওয়া হয়েছে বিভিন্ন স্তরে, এবং সাথে মঞ্চে আহ্বান করা হয়েছিল গার্ডিয়ানদেরকে, পুরুষ মহিলা অভিভাবক অভিভাবকদেরকে। তাদেরকে ক্রেস্ট দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। একজন অভিভাবক দেখলাম তার 2-3 মেয়ে এখানে আছে, এই জন্য তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। তো আমার সাথে এক গেস্ট, যিনি আমরা একসাথে ছিলাম মঞ্চে, আমরা দুজন বলা বলি করলাম যে তার 2 মেয়ে আছে, এই জন্য পুরস্কার অনেক বেশি। এখান থেকে আমরা চিন্তা করতে পারি, পরকালের যে পুরস্কারের কথা আছে, আমরা সেই পুরস্কারের কথা চিন্তা করতে পারি। এবং এখানে যে বিভিন্ন পর্যায়ের পুরস্কারের কথা আমরা শুনতে পেয়েছি, কেউ 1 নম্বরে, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বরে, কেউ সঙ্গীতে, কেউ ইসলামী সংস্কৃতিতে, কেউ কেরাতে, কেউ হামদে, কেউ নাতে, কেউ হেফজে, এরকম বিভিন্ন পর্যায়ের ইসলামের এই সুন্দর কথাগুলো স্যাররা যেভাবে বলেছেন, আমি তো নাম উচ্চারণ করতে পারিনি কারণ সময়ের স্বল্পতার কারণে। ফরিউদ্দিন ফারুক স্যারের নাম না বললে কি হয়, ডক্টর আমিনুল হক সাহেব তো একা 100, আর মৌলানা জিয়াউল হাসান, এনাদের নামের ভিতরেই আছে তাদের পরিচিতি। ফরিদউদ্দিন, আমিনুল হক সাহেবকে তো আমাদের বাইতুল শরফের কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমিনুল উম্মাহ। আর মৌলানা জিয়াউল হাসান হাফিজাহুল্লাহু তাআলা, উনি তো এখানে আলোর বিচ্ছুরণ ঘটাই যাচ্ছে, হেরার জ্যোতি বের করছে বারবার, আলহামদুলিল্লাহ। এসব কথা অনেক, ওলামায়ে কেরাম আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা ভুল করেননি, আপনারা জায়গা মতো এসেছেন, চিনতে পেরেছেন। আল্লাহ তাআলা মনজারুল হালিম সাহেবকে হায়াতে তয়্যিবা দান করুন, এবং তার সাথে যারা জুনুদ মজহুলুন মখফিয়ুন, পর্দার আড়ালে যারা এরকম গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার জন্য দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন। আর আপনারা যারা আসছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। প্রাণের টুকরো ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আল্লাহ তাআলা কল্যাণ করুক। তৌফিক ওয়াস সাদাদ ওয়া মা আলফি সালামা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।